ইন্দ্রিয় দমন বলতে বোঝায় নিজের ইন্দ্রিয় বা অনুভূতির নিয়ন্ত্রণ করা, অর্থাৎ চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক এবং মনের চাহিদা বা প্রলোভনকে সংযত রাখা। সহজভাবে বললে, যে কাজগুলো আমাদের চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক বা মনের মধ্যে লোভ, কামনা বা অশুভ আকাঙ্ক্ষা জাগায়, সেগুলোর প্রলোভনে না পড়ে নিজের মনকে শাসন করাই ইন্দ্রিয় দমন। উদাহরণ: অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কিছু দেখতে ইচ্ছে হলেও না দেখা, রাগ উঠলেও নিজেকে শান্ত রাখা, অতিরিক্ত বা অসুচি খাবারের লোভ সামলানো, কুভাবনা বা ইচ্ছা মনে আসলেও তা দূরে সরিয়ে দেওয়া। বাইবেলীয় দৃষ্টিতে এটা অনেকটা সেলফ কন্ট্রোল বা আত্মসংযমের সমান। গালাতীয় 5:22-23 এটা পবিত্র আত্মার ফল, যা মানুষকে ঈশ্বরের ইচ্ছামতো চলতে সাহায্য করে। ইন্দ্রিয় দমন বা আত্মসংযম নিয়ে বাইবেলের কয়েকটি সুন্দর পদ। গালাতীয় 5:22-23 কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। এখানে আত্মসংযম মানে ইন্দ্রিয় দমন, যা পবিত্র আত্মা আমাদের জীবনে ফলস্বরূপ দেয়। 1 করিন্থীয় 9:25। আর যে কেহ মল্লযুদ্ধ করে, সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে, তাহার ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য তাহা করি। 59। পোলের কথায় একজন ক্রীড়াবিদের মতো খ্রিস্টানকেও নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে হয়, যেন চিরন্তন পুরস্কার পাওয়া যায়। হিতোপদেশ 25:28। যে আপন আত্মা দমন না করে, সে এমন নগরের তুলো, যাহা ভাঙিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই। এখানে বোঝানো হয়েছে, যার ইন্দ্রিয় দমন নেই, সে শত্রুর আক্রমণের সামনে অসুরক্ষিত শহরের মতো দুর্বল হয়ে পড়ে। ইন্দ্রিয় দমনের জন্য প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আজ আমি আপনার সামনে এসেছি আমার হৃদয়, মন এবং ইন্দ্রিয়কে আপনার হাতে সমর্পণ করতে। আমার চোখকে রক্ষা করুন, যেন তা কেবল আপনার আলো দেখে। আমার কানে এমন শব্দ প্রবেশ করুক, যা আমাকে আপনার সত্যের দিকে নিয়ে যায়। আমার জিহ্বাকে সংযত রাখুন, যেন আমি শুধু শান্তি ও আশীর্বাদের কথা বলি। আমার হাত পা যেন কেবল আপনার ইচ্ছামতো কাজ করে ও চলে। আমার মনকে আপনার বাক্যে স্থির করুন, যেন শত্রুর কোনো প্রলোভন আমার উপর জয়লাভ করতে না পারে। পবিত্র আত্মা, আমাকে আত্মসংযমের ফল দিন, যেন আমি প্রতিদিন প্রলোভনের বিরুদ্ধে দৃঢ় থাকতে পারি এবং আমার জীবন আপনার মহিমায় ভরে ওঠে। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন।